হ্যালো ডিয়ার লিসেনার আর ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আমরা জানি পার্ট অফ স্পিচ 8 প্রকার। সে 8 প্রকারের মধ্যে প্রেপোজিশন এক প্রকার, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে। তো আজকে সেই বিষয় নিয়ে সহজভাবে কিভাবে প্রিপোজিশনটা বোঝা যায় সেটা আমরা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিপোজিশনের ট্রান্সক্রিপ্টটা দেওয়া আছে এই ভিডিওর মধ্যে, লেখার মধ্যে দেখতে পাচ্ছেন। প্রি মানে পূর্বে, আমরা জানি প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, অর্থাৎ প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান। এখন কিসের পূর্বে অবস্থান সেই কথাটা আগে আমাদের জানতে হবে। যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, সে নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য শব্দের কী সম্পর্ক তা নির্দেশ করে, তাকে প্রিপোজিশন বলে। যেমন দ্য বুক অন দ্য টেবল, এখানে অন শব্দটা একটি প্রিপোজিশন। বুক বইটি টেবিলের উপরে আছে, সে এখানে বই আর টেবিলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা হয়েছে। সো এখানে অনটা একটি প্রিপোজিশন। প্রিপোজিশন একটি গুরুত্বপূর্ণ টপিকস গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে। সেটা বিভিন্ন সেন্টেন্সকে বড় করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সেন্টেন্সে প্রিপোজিশনের ব্যবহার বিভিন্ন রকম হয়ে থাকে। সো আজকে আমরা শিখব প্রিপোজিশন কয় প্রকার। প্রিপোজিশনের প্রকারভেদ আছে, বিভিন্ন বইতে বিভিন্নভাবে বিভিন্ন প্রকারভেদ প্রকাশ করা হয়, কিন্তু প্রিপোজিশন মূলত 6 প্রকার। 1 সিম্পল প্রিপোজিশন, 2 ডাবল প্রিপোজিশন, 3 কম্পাউন্ড প্রিপোজিশন, 4 ফ্রেজ প্রিপোজিশন, 5 পার্টিসিপল প্রিপোজিশন, 6 ডিসগাইজড প্রিপোজিশন। সো ডিয়ার লিসেনার, প্রিপোজিশন মূলত 6 প্রকার। এখন আমরা প্রিপোজিশনের প্রত্যেকটা প্রকারের উদাহরণ সহকারে সংজ্ঞা আমরা জানব। অ্যাট ফার্স্ট আমরা জানব সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন বলতে আমরা বুঝি এরা মূলত এক ওয়ার্ড বিশিষ্ট প্রিপোজিশন, একটি শব্দে তৈরি হয়। এক ওয়ার্ড বিশিষ্ট প্রিপোজিশনকে সিম্পল প্রিপোজিশন বলা হয়। যেমন ইন, অ্যাট, টু, ফর, অফ, বাই ইত্যাদি। এই শব্দগুলোকে সিম্পল প্রিপোজিশন বলা হয়। এখানে এক শব্দে তৈরি, এক ওয়ার্ডে তৈরি এই শব্দগুলো, তাই এগুলোকে সিম্পল প্রিপোজিশন বলা হয়। তো দ্বিতীয়তে আমাদের প্রিপোজিশন দেওয়া আছে ডাবল প্রিপোজিশন। ডাবল মানে আমরা বুঝি দুই, যেখানে দুটি সিম্পল প্রিপোজিশন নিয়ে গঠিত প্রিপোজিশনগুলো ডাবল প্রিপোজিশন। যেমন ইনটু, এটা কিন্তু একটা প্রিপোজিশন, বাট এখানে আমরা এটাকে বিশ্লেষণ করে ভেঙে ভেঙে বুঝতে গেলে ইন যোগ টু, ইনটু। ইন একটা সিম্পল প্রিপোজিশন, টু আর একটা সিম্পল প্রিপোজিশন, তার মানে দুটি প্রিপোজিশন মিলে, সিম্পল দুটি প্রিপোজিশন মিলে একটি প্রিপোজিশন হলে সেটাকে ডাবল প্রিপোজিশন বলা হয়। আফ অন, আফ যোগ অন, উইদিন, উইথ যোগ ইন, উইদিন, এই শব্দগুলো ডাবল প্রিপোজিশন বলা হয়। এছাড়া আরও অনেক আছে, আমরা সেগুলো জানব। ওকে, দেন 3 নম্বর যেটা কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড, কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠন করে তাকে কম্পাউন্ড বলে। আমরা এক্ষেত্রে জেনেছি যে কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর পূর্বে, এগুলোর পূর্বে সিম্পল, তার মানে ইন, অ্যাট, টু, ফর এই ধরনের সিম্পল প্রিপোজিশন যোগ হয়ে যে প্রিপোজিশন গঠন করে তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। এখন আমরা দেখব কম্পাউন্ড
যেমন অ্যালং, এটি একটি কম্পাউন্ড প্রিপোজিশন। অন সমান সমান এ যোগ লং, এখানে এ বলতে আমরা বুঝি অনের সংক্ষিপ্ত রূপ হিসেবে এ ব্যবহৃত হয়েছে। অন একটি সিম্পল প্রিপোজিশন, তাই অন এর সংক্ষিপ্ত রূপ হিসেবে এ যোগ লং, দ্যাট মিন্স অন যোগ লং অ্যালং। বিহাইন্ড, বাই যোগ হাইন্ড, এখানে বাই হলো সিম্পল প্রিপোজিশন, কিন্তু বাইকে নর্মালি বি হিসাবে প্রকাশ করা হয়। যোগ হাইন্ড, বিহাইন্ড, বিসাইড, এখানেও বিকে বাই হিসাবে প্রকাশ করা হয়। যোগ সাইড, বিসাইড। কম্পাউন্ড প্রিপোজিশন গঠিত হওয়ার সময় বাই প্রিপোজিশনটি বিতে এবং অন প্রিপোজিশনটি এতে রূপান্তর হয়েছে। সেজন্যই এখানে বাইয়ের বদলে পরিবর্তে বি এর পরিবর্তে বাই ব্যবহৃত হয়েছে এবং অনের পরিবর্তে এ ব্যবহৃত হয়েছে। নেক্সট আমরা দেখতে পাই ফ্রেজ প্রিপোজিশন। দুই বা ততোধিক ওয়ার্ড একত্রে যখন একটি মাত্র পার্ট অফ স্পিচের মতো বাক্য ব্যবহৃত হয় তখন তাকে ফ্রেজ বলে। আমরা ফ্রেজ বলতে বুঝি শব্দগুচ্ছ, অনেকগুলো শব্দ একত্রিত হয়ে একটি শব্দে পরিণত হওয়াটাকেই ফ্রেজ বলা হয়। সো ফ্রেজ, আর একটি ফ্রেজ যখন একটি প্রিপোজিশনের মতো কাজ করে, অনেকগুলো শব্দ মিলিত হয়ে যখন একটি ফ্রেজ গঠন হয়, আর একটি ফ্রেজ যখন একটি শব্দে কাজ করে তখন সেটাকে একটি প্রিপোজিশনের মতো কাজ করে, তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে। যেমন দেয়ার ইজ এ পন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে পুকুরটি আছে। বাড়ির সামনে পুকুরটি আছে অবস্থিত। এখন আমরা দেখতে পাচ্ছি ইন ফ্রন্ট অফ, এটার নিচে দাগ টান আছে, এইটা হলো আমাদের এখানে ফ্রেজ প্রিপোজিশন। ইন একটি সিম্পল প্রিপোজিশন, অফ একটি সিম্পল প্রিপোজিশন। এখানে ইন ফ্রন্ট অফ এই তিনটি শব্দ মিলে একটি শব্দ একটি অর্থ প্রকাশ করেছে, যেটার অর্থ সম্মুখে, আগে বা পূর্বে, যেটাকে আমরা বিফোর হিসাবে প্রকাশ করতে পারি এক শব্দে। আর যখন সেই তিনটি শব্দ একত্রিত হয়ে একটি শব্দে প্রকাশ করেছে তখনই সেটাকে ফ্রেজ প্রিপোজিশন বলা হয়। যেমন আরও কিছু ফ্রেজ প্রিপোজিশন, ইন স্পাইট অফ, সত্ত্বেও, এখানেও তিনটি শব্দ মিলে একটি অর্থ প্রকাশ করেছে। ইনস্টেড অফ পরিবর্তে, বিকজ অফ কারণে, এই শব্দগুলো হলো ফ্রেজ প্রিপোজিশন। ওকে, নেক্সট আমাদের পার্টিসিপাল প্রিপোজিশন। কতগুলো প্রেজেন্ট পার্টিসিপাল অর্থাৎ ভার্ব যোগ আইএনজি এবং ফার্স্ট পার্টিসিপাল অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ ফার্স্ট পার্টিসিপাল ফ্রম প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয়ে থাকে, এদেরকে বলে পার্টিসিপাল প্রিপোজিশন। যেমন রিগার্ডিং দিস ম্যাটার আই নো নাথিং, এই ব্যাপারে আমি কিছুই জানি না। অর্থ এখানে রিগার্ড একটি ভার্ব ছিল যেটার সাথে আইএনজি যোগ হয়ে রিগার্ডিং হয়েছে, এটা একটি প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রম। রিগার্ডিং সমান সমান ইকুয়াল অ্যাবাউট, এখানে রিগার্ডিং বলতে এ ব্যাপারে, রিগার্ডিংয়ের অর্থ প্রকাশ করেছে এ ব্যাপারে, যেটা অ্যাবাউট প্রিপোজিশনের সাথে রিলেটেড, অ্যাবাউট সম্বন্ধে, কিন্তু এটি একটি প্রেজেন্ট পার্টিসিপাল প্রিপোজিশন। ওকে, নেক্সট লাস্ট ডিসগাইজড, এটা একটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। আমাদের ইংরেজির বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে এই প্রিপোজিশনটি ব্যবহার হয়ে থাকে। সেক্ষেত্রে অনেক সময় আমরা এই প্রিপোজিশনটা বুঝতে একটু সমস্যায় পড়ে যাই। সো এটা একটি গুরুত্বপূর্ণ আমি মনে করি। ডিসগাইজড প্রিপোজিশন, আমরা জানি ডিসগাইজড অর্থ হলো ছদ্মবেশ, যেটা সঠিক যে রূপ সে রূপের বাইরে অন্য কোনো রূপ ধারণ করলে সেটাকে বলা হয় ছদ্মবেশ। যখন কোনো প্রিপোজিশন
ছদ্মবেশ আকারে বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে ডিসগাইজড প্রিপোজিশন বলে। যেমন উদাহরণ, নাও ইট ইজ 10 o'clock। এখানে ও জিনিসটি হলো একটি প্রিপোজিশন যেটা ছদ্মবেশে আছে, যেটার পূর্ণরূপ হলো অফ, তাই এটাকে বলা হয় ডিসগাইজড প্রিপোজিশন। ও মানে অফ ক্লক ইন দ্য মর্নিং। আরেকটি উদাহরণ হলো দ্য কিং ওয়েন্ট হান্টিং হান্টিং। এখানে এটা ডিসগাইজড অবস্থা আছে, যেটার পূর্ণরূপ হলো এ অন। দ্য কিং ওয়েন্ট অন হান্টিং। এখানে অনের পরিবর্তে এ ব্যবহার হয়েছে, তাই এখানে এ ও এই ধরনের ওয়ার্ডগুলো ডিসগাইজ প্রিপোজিশন হিসাবে কাজ করে। উপরের সেন্টেন্সগুলো তো অন এবং অফ প্রিপোজিশনগুলো ছদ্মবেশ রূপে এ এবং ও হয়েছে। এ এবং ও ডিসগাইজড প্রিপোজিশন বলা হয়। ওকে, এরপর আমরা চলে যাব প্রিপোজিশনের নর্মাল কিছু জিনিস আমরা বোঝার জন্য চলে যাব একটা ডায়াগ্রামে, যে ডায়াগ্রাম দ্বারা আমরা প্রিপোজিশনগুলো সম্বন্ধে ক্লিয়ার একটা আইডিয়া পাবো, ধারণা পাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডায়াগ্রাম, যে ডায়াগ্রামটা প্রিপোজিশনের বিভিন্ন ব্যবহার দেওয়া আছে। যেটাতে আমরা দেখতে পাচ্ছি ডায়াগ্রামটা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, একটা গোল বৃত্ত, বৃত্তের উপরে অনেকগুলো শব্দ দেওয়া আছে। যেমন বৃত্তের উপরে প্রথম লেখা আছে অন। অন বৃত্তের উপরে, যেহেতু অন বলতে আমরা বুঝি উপরে, অবিচ্ছিন্নভাবে বোঝালে, অবিচ্ছিন্নভাবে বোঝালে। তার উপরে আবার আরেকটু উপরে বৃত্তের সাথে লেগে আছে, বৃত্তের সাথে লেগে আছে, এই ক্ষেত্রে অন ব্যবহৃত হয়, মানে কোনো কিছুর সাথে কোনো কিছু লেগে থাকা অবস্থাকে অন প্রিপোজিশন ব্যবহার করে থাকে। তারপর একটু কোনো জিনিসের উপরে একটু আলগাভাবে বা বিচ্ছিন্নভাবে উপরে থাকলে, গতি বুঝালে সেটাকে বলা হয় ওভার প্রিপোজিশন। এরপর অ্যাবাভ, আর একটু উপর দিয়ে বিচ্ছিন্নভাবে উপরে স্থির বুঝালে, যেটা স্থির অবস্থা আছে আমার মাথার উপরে, সেরকম স্থির অবস্থা থাকলে সেটাকে বলা হয় অ্যাভাব। এরপর দেখা যাচ্ছে যে ফ্রম। ফ্রম বলতে কোনো কিছু থেকে কোনো কিছু বুঝালে, কোনো কিছু হতে কোনো কিছু বুঝালে ফ্রম প্রিপোজিশনটা ব্যবহার হয়। এরপরে দেখতে পাচ্ছি বিসাইড অথবা বাই, যার অর্থ পাশে বা বুঝাতে। আউট অফ, বাইরের দিকে গতি অর্থে বুঝাতে, বাইরের দিকে গতি অর্থাৎ ভিতর থেকে কেউ মুভমেন্ট অর্থাৎ গতিবিধি অবস্থায় সে বের হয়ে যাচ্ছে, এরকম শব্দ অর্থ বুঝাতে আউট অফ প্রিপোজিশনটা ব্যবহার হয়। এরপর দেখতে পাচ্ছি যে বৃত্তের বাইরে নিচে, অর্থাৎ কোনো কিছু বিচ্ছিন্ন অবস্থায় থাকলে আন্ডার, কোনো কিছুর নিচে কিছু থাকলে সেটাকে বলা আন্ডার অথবা বেনিথ। অবিচ্ছিন্নভাবে নিচে ঝুলে আছে বুঝালে, অবিচ্ছিন্নভাবে নিচে ঝুলে আছে, যেটা কোনো কিছুর সাথে লেগে কোনো কিছু ঝুলে আছে নিচের দিকে, সেটা হলো আন্ডার অথবা বেনিথ। আর যেটা কোনো কিছু বা বিচ্ছিন্নভাবে নিচে বুঝাতে সেটাকে ব্যবহার করা হয় ভেলো। বিচ্ছিন্নভাবে নিচে ঝুলছে সেরকম কিছু বোঝাতে বলা হয় ভেলো। এরপর আমরা যদি দেখি টু, কোনো দিকে গতি বোঝাতে, কোনো দিকে গতি বোঝাতে টু ব্যবহৃত হয়। তারপর অ্যাক্রস অথবা অ্যালং, অতিক্রম করা, কোনো কিছু দিক দিয়ে কোনো কিছু চলে যাওয়া, অতিক্রম করা, সেটাকে বলা হয় অ্যাক্রস অথবা অ্যালং। ইনটু,
ভিতরের দিকে গতি অবস্থা বোঝাতে ইনটু ব্যবহৃত হয়। যেটা মুভমেন্ট থাকে, মুভ থাকে, সেটা ইনটু, আর যেটা স্থির সেটা হলো ইন। বৃত্তের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ইন ভিতরে স্থিতি বোঝালে, কোনো কিছুর ভিতরে গিয়ে স্থিতি স্থির বোঝালে সেটা ইন ব্যবহার হয়। এরপরে দেখতে পাচ্ছি থ্রো, কোনো কিছুর মধ্য দিয়ে কোনো কিছু চলে যাওয়া, যেমন বৃত্তের মধ্যে দিয়ে চলে গেছে এরকম একটা অ্যারো চিহ্ন, তার মানে কোনো কিছুর মধ্য দিয়ে কোনো কিছু চলে যাওয়া, সেটাকে থ্রো বলা হয়। এরপরে দেখতে পাচ্ছি ইন, ইন বড় স্থানের পূর্বে বসে, অ্যাট ছোট স্থানের পূর্বে বসে। এর পাশাপাশি একটা অ্যারো চিহ্ন যেটার উপরে টপ উপরের অংশ দেখতে পাচ্ছি আপ, আপ মানে উপরে, একেবারে নিচের অংশ দেখতে পাচ্ছি ডাউন, ডাউন মানে নিচে। এটা হলো ডায়াগ্রাম অফ প্রিপজিশন। প্রিপজিশনের একটা সিম্পল ডায়াগ্রাম, যেখান থেকে আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ প্রিপজিশনগুলো বুঝতে পারবো। সো এখন এই প্রিপজিশনগুলো নিয়ে কিছু এক্সাম্পল দেওয়া যাক, যে এক্সাম্পলগুলো আমাদের জন্য এই ডায়াগ্রাম থেকে বোঝার জন্য গুরুত্বপূর্ণ। সেটা হলো, যেমন আমরা দেখতে পাচ্ছি ডায়াগ্রামে প্রথমে অন, যেটা বৃত্তের উপরে লেগে আছে, সেটা অন বলতে দ্য ফ্যান ইজ অন মাই হ্যান্ড, কলমটি আমার, অন মাই হ্যান্ড কলমটি আমার হাতের উপরে, বা অন মাই টেবিল কলমটি আমার টেবিলের উপরে লেগে আছে। অ্যাবাব, দ্য লাইট ইজ অ্যাবাব মাই হেড, লাইটটি আমার মাথার উপরে আছে। অ্যাবাব অর্থ আমরা ডায়াগ্রামে থেকে জেনেছি বিচ্ছিন্নভাবে উপরে স্থির বোঝালে, অর্থাৎ আমার মাথার উপরে লাইটটি স্থিরভাবে উপরে রয়েছে। তারপর ওভার, দ্য বয় জাম্প ওভার দ্য ওয়াল, অর্থাৎ বিচ্ছিন্নভাবে উপরে গতি বোঝালে, তার মানে দ্য বয় বালকটি লাফ দিয়েছিল, অতিক্রম করেছিল, আবার অতিক্রম করে চলে গেছে গতি নিয়ে ওয়ালটা, তাই এখানে ওভার প্রিপজিশনটা ব্যবহার হয়েছে। আন্ডার, আন্ডার মানে নিচে, যেটা অবিচ্ছিন্নভাবে কোনো কিছুর সাথে ঝুলে থাকা, লেগে থাকা। আই টুক রেস্ট আন্ডার এ ম্যাঙ্গো ট্রি, আমি একটা আম গাছের নিচে বিশ্রাম নিলাম। ভেলো, বিচ্ছিন্নভাবে নিচে বোঝাতে, যেটা আমরা ডায়াগ্রাম থেকে জেনেছি। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি ভেলো দ্য পভার্টি লাইন, আমাদের দেশে অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। বিলো দ্বারা এটা এখানে বোঝানো হয়েছে। বিসাইড অথবা বাই, এটা দ্বারা পাশে বোঝানো হয়। হি স্যাট ডাউন বিসাইড অথবা বাই মি, সে আমার পাশে বসে ছিল। আপ অ্যান্ড ডাউন, আপ দ্বারা উপরে, ডাউন দ্বারা নিচে বোঝানো হয়েছে। এভরি ম্যানস লাইফ হ্যাজ আপস অ্যান্ড ডাউন, প্রত্যেক মানুষের জীবনে একটা উঠানামা আছে। মানুষের জীবনে সুখ এবং দুঃখ দুইটাই আছে। So every man life has ups and down. Across or along, across or along অর্থ অতিক্রম করা। দ্য বয় অ্যাক্রস দ্য ফিল্ড, বালকটি মাঠ অতিক্রম করে গিয়েছিল। এরপর আমরা দেখতে থ্রো, ইউ উইল গেট চান্স ইন সিএমসি থ্রো দ্য হার্ড ওয়ার্কিং, তুমি অবশ্যই কঠোর পরিশ্রমের মাধ্যমে, থ্রু অর্থ মাধ্যমে, তুমি চান্স পাবে সিএমসিতে। সিএমসি দ্যাট মিনস কুমিল্লা মেডিকেল কলেজ। ইনটু দ্য টিচার, ইনটু দ্য টিচার এন্টার ইনটু দ্য রুম, শিক্ষক রুমে প্রবেশ করেছে, তার মানে শিক্ষক যখন রুমে প্রবেশ করেছে তখন তার গতি ছিল, সেজন্য এখানে ইনটু ব্যবহার করা হয়েছে, ইন না ব্যবহার করে ইনটু, সে ঢোকার সময় তার গতি ছিল। ইন দ্য বুক ইজ ইন দ্য শেলফ,
বইটি শেলফের মধ্যে আছে। ইন হলো ভিতরে বা মধ্যে বোঝাতে স্থির অবস্থায়, তাই বইটি শেলফে স্থির অবস্থায় আছে। আউট অফ দ্য টিচার আউট অফ দ্য রুম, আউট অফ অর্থ বাইরের দিকে গতি নিয়ে বের হয়ে যাওয়া। শিক্ষক রুম থেকে বের হয়ে গেছে, যখন বের হয়েছে তখন শিক্ষকের গতি ছিল। ইন অ্যান্ড অ্যাট, ইন বড় স্থান, অ্যাট ছোট স্থানের পূর্বে ব্যবহার হয়। আই লিভ ইন চিটাগং, আমি চিটাগংয়ে বাস করি। চিটাগং একটা বড় শহর, তাই এখানে ইন ব্যবহার হয়েছে। অ্যাট পাহাড়তলি, পাহাড়তলি চিটাগংয়ের একটা জায়গার নাম, সেটা ছোট স্থান, সেই জন্য এখানে পাহাড়তলির পূর্বে অ্যাট ব্যবহার হয়েছে। সো আমরা ডায়াগ্রাম থেকে উদাহরণগুলো দেখলাম এবং উদাহরণগুলো আমরা শেখার চেষ্টা করলাম। এরপরে প্রিপোজিশনের গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস, যেটা হলো কয়েকটি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি ব্যবহৃত প্রিপোজিশন বাংলা বিভক্তির সাথে সম্পর্কযুক্ত তা নিম্নে আলোচনা করা হলো। যে প্রিপোজিশনগুলো আমাদের ইংরেজির ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেই প্রিপোজিশনগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। যেমন টু, টু অর্থ কে অথবা দিকে অথবা প্রতি অথবা জন্য অর্থে ব্যবহৃত হয়। টুর অর্থ, টু প্রিপোজিশনটা কে দিকে প্রতি জন্য অর্থে ব্যবহৃত হয়। স্মোকিং ইজ ভেরি ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং ধূমপান হয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে টু প্রিপোজিশনটার জন্য অর্থে ব্যবহৃত হয়েছে, জন্য অর্থে ব্যবহৃত হয়েছে। এখন যদি দিকে বুঝাই একটি উদাহরণ দিয়ে, মিস্টার ব্রাউন ইজ গোয়িং টু ইংল্যান্ড, মিস্টার ব্রাউন ইংল্যান্ডের দিকে যাচ্ছে, তার মানে এখানে টু দিকে, টু ইংল্যান্ড দিকে বোঝাচ্ছে। তারপর যদি বলি ড্রাগ অ্যাডিকশন মিন্স স্ট্রং অ্যাট্রাকশন টু এনি হার্মফুল থিং, কোনো ক্ষতিকর জিনিসের প্রতি প্রবল আকর্ষণকে নেশা আসক্তি বলে। প্রতি, এখানে টু, টু এনি হার্মফুল, প্রতি যে কোনো ক্ষতিকর থিংস জিনিসের প্রতি অ্যাট্রাকশন আকর্ষণ থাকাটাকেই আসক্তি বলা, ড্রাগ অ্যাডিকশন বলা হয়। তার মানে এখানে টু অর্থে প্রতি অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে দেখতে পাচ্ছি অফ, একটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। বাংলায় ষষ্ঠী বিভক্তি র এর প্রকাশ করতে ব্যবহৃত হয়। বাংলা র এর প্রকাশ করতে অফ ব্যবহৃত হয়। যেমন উদাহরণ, দিস ইজ দ্য বুক অফ রানা, বইটি রানার। এখানে রানার, আমরা যদি রানারটাকে ভেঙে পড়ি, রয়কার রা নয়, রানা যোগ এর, রানার, তার মানে এখানে বিভক্তি এর আছে, বইটি রানার, রানার। সো অফ এখানে, দিস ইজ দ্য বুক অফ রানার, অফ এখানে এর বিভক্তি হিসাবে ব্যবহৃত হয়েছে। এরপরে আই লাইক হাউসেস মেড অফ ব্রিক, আমি ইটের তৈরি বাড়ি পছন্দ করি। এখানে ইটের র, ইটের অফ র হিসাবে বিভক্তি র হিসাবে ব্যবহৃত হয়েছে। এরপরে বাই অর্থ দ্বারা, পাশে, যাতায়াত, এই সমস্ত অর্থে ব্যবহৃত হয় বাই। যদি বলি দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রাজ, রাজের দ্বারা সাপটি মারা হয়েছিল, তাহলে এখানে বাই দ্বারা অর্থে ব্যবহৃত হয়েছে। যদি বলি হি স্যাট বাই মি, সে আমার পাশে বসলো, এখানে বাই অর্থ পাশে, সে আমার পাশে বসলো। এরপর যদি বলি আই ওয়েন্ট দেয়ার বাই বোট, আমি সেখানে গিয়েছিলাম নৌকা দ্বারা, নৌকা যোগে। এখানে যাতায়াত, এখানে বাই দ্বারা যাতায়াত অর্থে ব্যবহৃত হয়েছে। বাই ট্রেন, বাই লঞ্চ, বাই বোট, বাই এয়ার, এখানে যাতায়াত অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কোনো কাজ নিজের শক্তিতে করা বোঝালে অন,
অন প্রিপোজিশনটি বসে, কিন্তু নিজের শক্তি করা না বুঝালে বাই বসে। যেমন আই ওয়েন্ট দেয়ার বাই বাস, আমি বাস দ্বারা সেখানে গিয়েছিলাম, এখানে বাস দ্বারা আমি গিয়েছিলাম, আমি নিজের শক্তি দ্বারা যাইনি। যখন বলবো আই ওয়েন্ট দেয়ার অন ফুট, আমি পায়ে হেঁটে সেখানে গিয়েছিলাম, তখন সেখানে যেহেতু আমার পায়ে হেঁটে গেছি, তখন সেখানে অন শব্দটি, অন প্রিপোজিশনটি ব্যবহৃত হবে। ওকে, ক্লিয়ার। নেক্সট, উইথ অর্থ সাথে, নিয়ে, দিয়ে, অধিকারী, এই শব্দ, এই অর্থগুলো ব্যবহৃত হয়ে থাকে। এখন যদি বলি ডু ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে? উইথ মি, এখানে উইথ সাথে অর্থে ব্যবহৃত হয়েছে। আই ওয়েন্ট টু স্কুল উইথ অ্যান আমব্রেলা, একটি ছাতা নিয়ে আমি স্কুলে গিয়েছিলাম। নিয়ে, এখানে উইথ অ্যান আমব্রেলা, উইথ এখানে নিয়ে ব্যবহৃত হয়েছে। তারপর হি কিল্ড এ বার্ড উইথ এ গান, সে বন্দুক দিয়ে একটি পাখি শিকার করলো। এখানে দিয়ে, উইথ এ গান, একটা বন্দুক দিয়ে পাখি শিকার করলো, উইথ এখানে দিয়ে শব্দ ব্যবহৃত হয়েছে। আই স এ ওম্যান উইথ ব্ল্যাক হেয়ার, আমি কালো চুলের অধিকারী এক নারীকে দেখেছিলাম। উইথ ব্ল্যাক হেয়ার, এখানে কালো চুলের অধিকারী, উইথ ব্ল্যাক হেয়ার অধিকারী অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে যদি আমরা দেখি ফর, ফর জন্য অথবা কারণে ব্যবহৃত হয়ে থাকে। যেমন যদি এক্সাম্পল হিসাবে ব্যবহার করি, বেগম রোকেয়ার ডেডিকেটেড হার লাইফ ফর দ্য কনভিনিয়েন্স অফ ওমেন, বেগম রোকেয়া নারীদের জন্য, নারীদের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করেছেন। জন্য, এখানে ফর জন্য অর্থ ব্যবহৃত হয়েছে। বেগম রোকেয়া নারীদের জন্য তার জীবন উৎসর্গ করেছেন, পর অর্থে ব্যবহৃত হয়েছে। এখন যদি আমরা বলি হি ডাইড ফর দ্য কান্ট্রি, তিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, দেশের জন্য মারা গিয়েছেন, তখন এখানে ফর, ফর দ্য কান্ট্রি, এখানে জন্য বা কারণে, দেশের কারণে মারা গিয়েছেন, এখানে ফর প্রিপোজিশনটি কারণ অর্থে ব্যবহৃত হয়েছে। বা আমরা যদি দিস গিফট ইজ ফর ইউ, তোমার জন্য এই উপহার, তাহলে এখানে ফরটা জন্য অর্থে ব্যবহৃত হয়েছে। এখন নেক্সট, অ্যাবাউট, অ্যাবাউট অর্থ সম্বন্ধে, প্রায়, চারদিকে, এই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। কারণ আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি হি ওয়াজ কনসার্নড অ্যাবাউট হিজ এক্সামিনেশন, সে তার পরীক্ষা সম্বন্ধে উদ্বিগ্ন। এখন এখানে অ্যাবাউট হিজ এক্সামিনেশন, পরীক্ষা সম্বন্ধে, এখানে অ্যাবাউটটা সম্বন্ধে অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর যদি বলি আই নিড অ্যাবাউট 1000 টাকা, আমার প্রায় 1000 টাকা প্রয়োজন, তাহলে এখানে অ্যাবাউট শব্দটি নিড অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর দেয়ার ইজ এ ফেন্স অ্যাবাউট দ্য গার্ডেন, বাগানের চারদিকে একটি বেড়া আছে, এখানে অ্যাবাউট দ্য গার্ডেন, ফেন্স, ফেন্স অ্যাবাউট দ্য গার্ডেন, এখানে অ্যাবাউট শব্দটি চারদিকে অর্থে ব্যবহৃত হয়েছে। এবার যদি আমরা দেখি ইন, আরেকটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, ইন বাংলায় সপ্তম বিভক্তি এ অ তে প্রকাশ করতে ব্যবহৃত হয়। উদাহরণ অর্থে যদি বলি ফলে ব্যাগস আর ইউজড ইন মেনি ওয়েজ, ফলে ব্যাগ অনেক ভাব এ ব্যবহার করা হয়, অনেক ভাব এ, এখানে এ বিভক্তিটি ব্যবহার করা হয়েছে ইন মেনি ওয়েজ, অনেকভাবে ব্যবহার করা হয়। তারপর যদি বলি হি অলওয়েজ ট্রাইজ টু কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন, সে সর্বদা পরীক্ষায় ভালো ফলাফল করে, এখানে পরীক্ষায় অন্ত্যেষ্টিয়, এখানে ইন দ্য এক্সামিনেশন বলতে সে পরীক্ষায় ভালো ফলাফল করে সর্বদাই, এই কথাটা ব্যবহৃত হয়েছে ইন অর্থে আয়। এরপর যদি আমরা বলি হি রোড টু মি ইন ইংলিশ, সে আমাকে ইংরেজিতে লিখেছিল, ইন ইংলিশ, রোড টু মি, আমাকে ইন ইংলিশ, ইংরেজিতে তয়কাতে, এখানে ইন ইংলিশ, ইংরেজিতে ব্যবহার হয়েছে, তাই এখানে ইন শব্দটি তে বিভক্তিতে ব্যবহৃত হয়েছে। এরপর আমরা দেখি ফ্রম অর্থ থেকে, আমরা জানি
ফ্রম থেকে শব্দে বাংলা শব্দ ব্যবহৃত হয়, যেটার উদাহরণ হিসেবে বলি হি ইজ কামিং হোম ফ্রম স্কুল, সেই স্কুল থেকে, এখানে ফ্রম হোম ফ্রম স্কুল, স্কুল থেকে বাড়িতে আসছে। এরপর যদি বলি দ্য আপেল ফেল ফ্রম দ্য ট্রি, আপেলটি গাছ থেকে পড়েছিল, ফেল ফ্রম দ্য ট্রি, আপেল ফেল ফ্রম দ্য ট্রি, আপেল গাছ থেকে পড়েছে। তাহলে থেকে শব্দ অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। এরপর দেন, টিএচএন, দেন অর্থ চেয়ে, আর টিএচএন দেন অর্থ তারপর। দেন তুলনা অর্থে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। সো এখানে অনেক ইজ বেটার দ্যান মুহিম, অনেক মুহিমের চেয়ে ভালো। এই তো অনেক এবং মুহিমের মধ্যে এখানে তুলনা করা হয়েছে। এখানে এটা কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দেন শব্দটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। তারপর আমরা যাব ডিউরিং, ডিউরিং অর্থ সময়, ডিউরিং শব্দটি বেশিরভাগ ক্ষেত্রে সময় অর্থে ব্যবহৃত হয়। যেমন হোয়াট আর ইউ গোয়িং টু ডু ডিউরিং দ্য নেক্সট অটাম ভ্যাকেশন, পরবর্তী শরতের ছুটিতে তুমি কি করতে যাচ্ছ, ছুটির সময়তে। এখানে পরবর্তী শরতের ছুটিতে, ছুটিতে মানে একটা সময়, ছুটির সময়, এই ডিউরিং এখানে ছুটির সময় অর্থে ব্যবহৃত হয়েছে। সো এখানে ওকে ভিউয়ার্স, আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের ব্যবহার বাংলা শব্দ দিয়ে শেখার চেষ্টা করেছি। আশা করি এই শব্দগুলো তোমাদের কাজে লাগবে। এরপর নেক্সট আরেকটি সুন্দর যে ভালো জিনিস, যেটা হলো প্রিপোজিশনটা কবিতার মাধ্যমে শেখা, যেটা অনেকেই কবিতার মাধ্যমে শিখে থাকে। যে কবিতাটা পড়লে, দেখলে, শুনলে আমরা প্রিপোজিশনের ব্যবহারটা আরও একটু সহজভাবে করাটা শিখব। সো এখন আমরা প্রিপোজিশন কবিতার মাধ্যমে শেখার চেষ্টা করব। সেটা কবিতাটি আমি পড়ব এবং কবিতাটি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। ওকে, কবিতাটি হলো এমন: শহর নগর প্রদেশ ও দেশ, এদের আগে ইন বসিয়ে করব বেশ। ইন করে বসিয়ে করব বেশ বেশ। এরপর যদি বলি, তার মানে শহর নগর প্রদেশ ও দেশ, এই শব্দগুলোর আগে ইন বসিয়ে করব বেশ বেশ। সপ্তাহ, মাস, ঋতু, বছর, দশক, যুগ, শতাব্দী, এদের আগে ইন বসানো হয় আজ অবধি। তার মানে বুঝতে পেরেছি, সপ্তাহ, মাস, ঋতু, বছর, দশক, যুগ, শতাব্দী, এই বাংলা শব্দগুলো যখন ইংরেজি লিখব তাদের পূর্বে ইন বসানো হয়। প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে অ্যাড বসিয়ে করব বাজিমাত। অর্থাৎ প্রভাত মানে সকালবেলা, দুপুর, গোধূলি বিভিন্ন সময়, রাত, এই সময়গুলোর পূর্বে অ্যাড বসানো হয়। সময়ের আগে অ্যাড বসে, আবার সময়ের আগেও অনেক সময় অ্যাড বসে। দিনের আগে অন বসে। দিনের অংশ ভাগে ইন না বসালে মাথা করবে ভন ভন, মানে দিনের অংশ ভাগ, যখন অংশকে ভাগ করে করে আমরা প্রকাশ করব তখন তার পূর্বে ইন বসবে। ফেস্টিভ্যাল, অ্যাট, কোনো উৎসবের পূর্বে অ্যাট। নম্বরও অ্যাট, কোনো নম্বর প্রকাশ করতে অ্যাট ব্যবহৃত হয়। উইতে হয় বস্তুতে, উইথ শব্দটি কোনো বস্তুর পূর্বে ব্যবহৃত হয়। এইভাবে প্রিপোজিশন শিখব আনন্দ আর ফুর্তিতে। পার্সনে বাই, কোনো ব্যক্তি বা পার্সন, যেমন সে আমার পাশে বসেছিল, তাহলে সেটা পার্সন, তাই সেখানে বাই বসে। পার্সনে বাই, পাশে বুঝাতে বাই, আমার পাশে কেউ বসছে সেটাও বুঝাতে বাই। যানবাহনে তাই আর্টিকেল দিলে অন হয়, কোনো যানবাহনের আর্টিকেল দিলে অন হয়, যানবাহনের আগে অন ব্যবহৃত হয়। কিন্তু
ইন এ কার, কারের ভিতরে বোঝাতে ইন ব্যবহৃত হয়। দক্ষতায় অদক্ষতায় কোনো বিষয় দক্ষ অদক্ষ বোঝাতে অ্যাট না বসালে সব হবে চারকা। তার মানে দক্ষতা অদক্ষতা বোঝাতে অ্যাট শব্দটি ব্যবহৃত হয়। ছোট হলে অ্যাট, বড় হলে ইন কখন হয়, তার মানে ছোট স্থানের পূর্বে অ্যাট বসে, বড় স্থানের পূর্বে ইন বসে। এটা আমরা পূর্বেই জেনেছি ডায়াগ্রাম থেকে। এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়। বাইর থেকে ভিতরে, তার মানে বাইর থেকে ভিতরে গতিবিধি, গতি থাকতে কোনো ভিতরে বোঝাতে ইনটু ব্যবহার কররে। ভিতর থেকে বাইরে হয় আউট অফ। যখন ভিতর থেকে বাইরে আমরা বেরোয় আসবো সেটাও গতি বোঝাতে বাইরে আউট অফ প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। প্রিপোজিশন না বোঝালে মোড থাকবে অফ। যদি মুড অফ থাকে সেই ক্ষেত্রে প্রিপোজিশন না বুঝে অফ শব্দটি অফ প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। লেগে থাকলে হয় অন, তার মানে টেবিলের উপরে বইটি আছে, টেবিলের সাথে বইটি লেগে আছে তখন অন হয়। না হলে অ্যাবাব, যদি লেগে না থাকে তাহলে অ্যাবাব, একটু বিচ্ছিন্ন অবস্থা থাকে একটু উপরে বুঝাতে অ্যাবাব। সিন্স পর বুঝো না কেন নাও ভাব, শুরু থেকে বোঝাতে সিন্স হয়, না হলে হয় ফর। শুরু থেকে কোনো কিছু বোঝাতে সিন্স হয়, না হলে হয় পর। গতি বোঝাতে উপরের দিকে ওভার, অর্থাৎ গতি বোঝাতে উপরের দিকে ওভার হয়। নিচের দিকে আন্ডার অথবা ব্যানিথ হয়। প্রিপোজিশন আসলেই খুব মজার, মাত্র বুঝতে হয় ভিলো, বুঝতে হয় বিলো, মানে বিলো অর্থ নিচে। প্রিপোজিশন আসলে খুব বুঝার মাত্রা, স্তর, স্তর বোঝাতে নিচে কোনো কিছু অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা থাকলে বিলো, কোনো কিছুর সাথে না লেগে থাকে সেটাকে তখন বিলো বলা হয়। অর্থাৎ আমি কবিতাটি আবার সুন্দর করে পাঠ করে করার চেষ্টা করতেছি। ওকে। শহর নগর প্রদেশ ও দেশ এদের আগে ইন বসিয়ে করব বেশ বেশ। সপ্তাহ মাস ঋতু বছর দশক যোগ শতাব্দী এদের আগে ইন বসানো হয় আজ অবেদি। প্রভাত দুপুর গোধূলি রাত এদের আগে অ্যাট বসিয়ে করব বাজিমাত। সময়ের আগে অ্যাট বসে, দিনের আগে অন, দিনের অংশ ভাগ ইন না বসালে মাথা করবে ভন ভন। ফেস্টিভ্যাল এ অ্যাট, নম্বরও অ্যাট, উইতে হয় বস্তু